হাতের কাছে থাকা আলু আর মাত্র একটি উপকরণ দিলে তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের রেসিপি, যা খেতে খুবই মজার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো দেখা যাক মূল রেসিপিটি। তো ভিউয়ার্স, আমি চলে আসলাম মূল রেসিপিতে। এখানে নিয়ে নিয়েছি আমি কড়াইতে পানি গরম হয়ে গেছে, আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মাছের ডিম। এগুলো হচ্ছে মিনার কাপ মাছের ডিম, অনেক বড় হয়ে থাকে। আর এই মাছের ডিমটা কিন্তু অনেক মজার। এর মধ্যে আমি দিয়ে দিলাম এক ফালি লেবুর রস। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু যে একটা আষ্টা গন্ধ থাকে ও গন্ধটা চলে যায়। আর দিয়ে দিলাম আমি হাফ চামচ হলুদের গুঁড়া। এখন ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এই যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে ফুলের মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কড়াই নিয়েছি, তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। একটু বেশি পেঁয়াজ লাগে এই ভুনাটার মধ্যে বা এই রেসিপির মধ্যে। আপনারা যারা রান্না করতে ভালোবাসেন না বা করতে চান না, পুরা রেসিপিটি দেখবেন, অবশ্যই ভালো লাগবে আর করতেও মনে চাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু কুচি, একদম কুচি করে নিয়েছি, অনেক চিকন করে কুচি করেছি। দেখুন দুটো আলু কুচি করে দিয়েছি। আর দিয়ে দিলাম কাঁঠালের বিচি কুচি করা কিছু। আর এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ করে আদা রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1.5 চা চামচ। এটা কিন্তু একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আর হলুদের গুঁড়া 1 চা চামচ। এখন একটু মশলার মধ্যে আমি এগুলোকে ভেজে নিব, মানে একটু কষিয়ে নিব। আমি কিন্তু অনেক ছোটোবেলা থেকে রান্না করি এবং রান্না করতে ভালোবাসি। অনেক ছোট সময় রান্না করতে শিখেছি, মানে কত ছোট সময় থেকে রান্না করি তা আমি নিজেও মনে নাই। আপনারা অবশ্যই ভালোবাসেন বিধায় আমি রান্না করে আপনাদের সামনে পরিবেশন করি। আপনারা অবশ্যই ভালোবাসা দিবেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম সেই মাছের ডিম, সিদ্ধ করে আমি একটু ভেঙে দিয়েছি। আর একটু আস্ত আস্ত আছে এরকম করে দিয়েছি, আমার কাছে ভালো লাগে এরকম করে দিলে। এখন একটু কষিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য পানি। যেহেতু অনেক চিকন করে আলু এবং কাঁঠালের বিচি কেটেছি, বেশি সিদ্ধ হইতে সময় লাগবে না, তাই অল্প একটু পানি দিয়ে এখন ঢাকা দিয়ে আমি রান্না করে নিব। ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকনা উঠিয়ে দিয়ে দিলাম দুটো তেজপাতা। আবার ঢেকে দিয়ে রান্না করেছি। লবণটা চেক করেছি, একটু কম হয়েছে, তাই আরেকটু দিয়ে দিলাম। এভাবে একটু ভাজি ভাজি করে নিতে হবে। আলু সিদ্ধ হয়ে যাবে কিন্তু আস্ত থাকবে, একদম ভাজি ভাজি হবে। খেতে মাশাল্লাহ এত স্বাদ হয়েছে, আপনারা বিশ্বাসই করতে পারবেন না। লাস্টে দিয়ে দিলাম ধনিয়া পাতা এবং 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া। এ দুটো কিন্তু অবশ্যই দিবেন, তাহলে স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আপনারা তো এই মাছের ডিম অনেকভাবেই খেয়েছেন, এই কাঁঠালের বিচি এবং আলু দিয়ে এইভাবে ভুনা করে দেখেন। এটা রুটি পরোটা এবং পোলাওর সাথেও খাওয়া যাবে, এত মজাদার একটা ভাজি। তো দেখুন হয়ে গেছে আমার ভাজি, মানে মাছের ডিম ভাজি কতটা লোভনীয় হয়েছে দেখুন। দেখতেই কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।